বদমাইশ। এই হিন্দুত্ববাদী গোঁড়া হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী মানুষগুলো বলে মুসলমানের এই মোহাম্মদ হচ্ছে জঙ্গি। ও জোর করে তলোয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে মানুষকে ডেকেছে। তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয়েছে। ভয় দেখিয়েছে মানুষকে, লোভ দেখিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে ইসলামের দিকে এনেছে। কাচ্চা মিথ্যে, বেকুফ, তোমরা জানো না। যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নবীকে বাঁচার জন্য এগোতে হয়েছে। মদিনা উড়িয়ে দেবে, মদিনায় হামলা করবে, ডিফেন্সের জন্য আল্লাহ বলেন একটু আগিয়ে গিয়ে ওদেরকে রোকো। এই রুখতে যে সংঘর্ষ হয়েছে। তাও আমার নবী বলেছিলেন সাহাবীদের, কেউ আগে বেড়ে তীর ছুড়বে না, কেউ আগে তলোয়ার চালাবে না, দূরে যদি কোনো দুশমন দাঁড়িয়ে থাকে তীর নিক্ষেপ করবে না। যদি তোমাদের উপরে হামলা হয় তখন ডিফেন্সে তোমরা হামলা করবে। এবার কথা বুঝতে পারছেন? আর এই বেহুদাগুলো কি বলে জানেন? বলে এই মাদ্রাসাতে সব জঙ্গি তৈরি হচ্ছে। এই কাল পরশুর কাগজও দেখবেন একই কথা লিখেছে যে মাদ্রাসায় সব জঙ্গি পড়ানো হচ্ছে, জঙ্গি শিক্ষা হচ্ছে, জিহাদি তৈরি হচ্ছে, সন্ত্রাস সৃষ্টি হচ্ছে। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করে, রসুলুল্লাহর ঘর থেকে কোরআন হাদিসের শিক্ষা নিয়ে যারা বার হয়, আলেম হাফেজ, তাদেরকে কি বলা হয়? আলেম হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস ফাকি মুফাসসির, এইসব তারা সার্টিফিকেট পায়। এই রকম একটা ব্যক্তিকে আপনারা দেখান তো সারা পৃথিবীতে মদ খায়, দেখান। চ্যালেঞ্জ রইল আপনাদের। একমাত্র চরিত্র তৈরি হয় মাদ্রাসায়, মানবিকতা তৈরি হয় মাদ্রাসায়, ভ্রাতৃত্ব ভালোবাসা প্রেম প্রীতি তৈরি হয় মাদ্রাসায়, ইনসাফ তৈরি হয় মাদ্রাসা শিক্ষায়, আদর্শ মানুষ তৈরি হয় মাদ্রাসা শিক্ষা, রসুলুল্লাহর শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। দেখাও একটা আলেম হাফেজ কারি মৌলানাকে দাঁড়িয়ে পিশাব করতে, দেখান। দেখান একটা আলেম হাফেজ কারি মৌলানা মুফতিকে মদ খেতে, দেখান পকেট মারতে। একটা হাফেজ কারি মৌলানা মুফতি সাহেবকে আপনি দেখাতে পারবেন না যখন খুন হয়েছে তিনি খুন করেছেন। সারা ভারতবর্ষের চ্যালেঞ্জ, দেখান তো দিকে একজন আলেম কাউকে খুন করেছে, একটা হাফেজ একজন কারি কাউকে খুন করেছে। মুসলমান খুন করতে পারে, ইমানদার অনেককে খুন করেছে, অনেক খুনি ইমানদার আছে, তারা ইসলামের কলঙ্ক। তারা এই যে বড় বড় জঙ্গি ঘুরছে, সব বড় বড় বোম ব্লাস্ট করছে, প্লেন হাইজ্যাক করছে, ট্রেন উড়িয়ে দিচ্ছে, বড় বড় মুসলিম সংগঠন জঙ্গি আছে, ওদের কি ইসলাম ঘৃণা করে? ইসলামের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, ইসলাম এটার কোনো অনুমতি নেই। তবে আপনি বলছেন মুসলমান মাদ্রাসাতে সব জঙ্গি তৈরি হচ্ছে। যত পশ্চিমবাংলায় খুন হয়েছে একটা দেখান তো দিকে মৌলানা খুন করেছে, তাহলে জঙ্গিটা হলো কোথায়? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতন নই। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, এই মুসা, এই যুদ্ধ আমরা করতে পারবো না, এই ভিতরে যাওয়া যাবে না। এই মুসা এক কাজ কর, তুই আর তোর খোদা দুজনে গিয়ে লড়াই কর, আমরা এখানে বসে রইলাম। কোরআনের মধ্যে এসছে, আল্লাহ পাক আমার হাবিবকে শুনিয়েছেন এই আয়াত, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হুনা কাইদুন। এই মুসা, তুমি যুদ্ধ করতে যাও, তোমার খোদাকে নিয়ে যাও, আমরা যুদ্ধ করতে পারবো না,
আমার নবীর সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতন নয়, এমন কথা আপনাকে বলতে পারবো না, বরং আমরা আপনাকে বলছি রাসূল ইযহাব ওয়া নাহনু মাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। বললেন না সুবহানাল্লাহ? এই কথাটা সাহাবীদের কাছ থেকে শোনার পরই না আল্লাহর হাবিব হেসে ফেলেছেন। বুখারী শরীফে হাদিস এসছে, আমার রাসূলুল্লাহর মুখে হাসি ছিল না। যেদিন থেকে আল্লাহর নবীকে আল্লাহ পাক হুকুম করলেন যুদ্ধে যেতে হবে, সেই দিন থেকে আমার নবীর মুখে হাসি ছিল না। আর এই কথাটা শুনি রাসূল একটু মুচকে হাসলেন। ও আসফারা ওয়াজহাহু ওয়াসারহু, রাসূলুল্লাহর এই চেহারাটা আনন্দে খুশিতে উজ্জ্বল হয়ে গেছে। মোস্তফা রওনা হলেন, বদর প্রান্তরে হাজির হলেন, কাতা সোজা করলেন, দেখলেন আবু জেহেল ওই দিকটা দাঁড়িয়েছে, যে দিকটা এঁটেল মাটি শক্ত, আর রাসূলুল্লাহ যে দিকটা দাঁড়ালেন শুধু বালি বালি আর বালি। সাহাবাদের দাঁড় করিয়ে দিলেন, দিয়ে আমার নবী কি করলেন জানেন? হুজুরের জন্য যে তাঁবুটা তৈরি করা হয়েছিল, ওই তাঁবুর ভিতরে হুজুর চলে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে আমার নবী সেজদায় চলে গেলেন। এক কথা শুনছেন তো? কেন গেলেন এইটাই বুঝাতে চাইছি। দেখেন, এই ইসলামকে জিন্দা করার জন্যে, কোরআনকে জিন্দা করার জন্যে, পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় দ্বীন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্যে আমার হাবিব আল্লাহর কাছে সাহায্য চাইতে সেজদায় চলে গেলেন। সাহাবীরা দাঁড়িয়ে রইলেন, ওদিকে আবু জেহেল হুঙ্কার দিচ্ছে। আল্লাহর হাবিব তাঁবুর ভিতরে গিয়ে আল্লাহর জমিনে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। আল্লাহ আপনি যদি সাহায্য নাযিল না করেন, আল্লাহ এই কথা সাহাবী যদি আজকে শহীদ হয়ে যায় আর আল্লাহ বলার কেউ থাকবে না। 13 বছর ধরে মক্কার জমিনে ওয়াজ করে এই 313 জন ঈমান এনেছে। ইয়া আল্লাহ, এরা যদি আজকে শহীদ হয়, ইসলাম মিটে যাবে, দ্বীন মিটে যাবে। আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। বাপারা মা মারা নবী, আমাদের এতিম ইয়াসিন নবী সেজদায় পড়ে কাঁদছেন। আমার হাবিব মাথা তুলছেন না। রাসূল মাথা তুলছেন না, এত গভীর কাঁদছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, নিজের জন্য নয়, নিজের ছেলে বিবি বাল বাচ্চার জন্য নয়। এই রাসূলের এই কান্না ছিল এই যে দিন আজকে আমরা পেয়েছি, এই দিনকে বাঁচানোর জন্যে, যে কোরআন আজকে আমরা পেয়েছি, এই কোরআনকে আমাদের দরওয়াজায় পৌঁছে দেওয়ার জন্যে। ভাই কথা কি বুঝতে পারছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছেন না দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকা। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে এলেন, এসে রাসূলুল্লাহর মুবারক হাতটা ধরেছেন। হুজুর তো সিজদায় আছেন, গায়ের চাদরটা না গা থেকে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক এসে হাতটা ধরেছেন আস্তে করে। হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হয়েছে হুজুর, এবার আপনি মাথাটা তুলুন, অনেকটা সময় পার হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এবার মাথাটা তুলুন। দেখুন সব মুজাহিদিনরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, দুশমনরাও দাঁড়িয়ে গেছে, হে হাবিব আপনি মাথা তুলুন। সেনাপতি মাথা তুলছেন না, সেনাপতি মাথা তুলছেন না। ওই সময়ে আমার হাবিব আল্লাহকে কি বলছেন? আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। রাসূলুল্লাহ সিজদায় পড়ে বলছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। ও আল্লাহ, তুমি যদি চাও যে এই পৃথিবীতে তোমার আর কোনো ইবাদত হবে না, তাহলে আল্লাহ আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ আমাদেরকে শহীদ করে দেন। আর যদি আপনি চান পৃথিবীতে আপনার ইবাদত, আপনার বন্দেগী থাকবে,
তাহলে আপনি আসমান থেকে সাহায্য পাঠান। দয়ার হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মাথা তুলছেন না, সেজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে আর কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক জানিয়েছেন আপনি মাথাটা তুলুন, আজকের এই বদরের ময়দানে আপনাকে আল্লাহ একা ছেড়ে দেন নাই, স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আরো জানিয়েছেন আজকের এই ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আল্লাহ আপনার হাতে দিয়ে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আসমান থেকে খুশির খবর জিবরিল আমিন নিয়ে গেলেন, আমার হাবিব খুশি হয়ে গেলেন, মোবারক মাথা সিজদা থেকে তুললেন। এত কেঁদেছিলেন চোখের পানিতে বালিগুলো ভিজেই কপালে লেগেছে। বালি কপালে লেগেছে। আমার হাবিব এবার বেরিয়ে আসছেন তাঁবুর ভিতর থেকে। যখন বেরিয়ে আসছেন তখন খুব মেজাজে বেরোচ্ছেন। হাদিস পাকের ভাষা মতো বলছি, রাসূলুল্লাহ খুব মিজাজে বেরিয়ে আসেন। কেন বলুন তো? আসমান থেকে অ্যালটমেন্ট হয়ে গেছে সাহায্যের। রাসূল আর কোনো পরোয়া করছেন না, একদম মিজাজে বেরিয়ে এসি তাঁবুর বাইরে এসি হুজুর বলেছিলেন সায়াহজুমুল জুমউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সায়াহজুমুল জুমউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে, ওই দলটা তাড়াতাড়ি ধ্বংস হবে। সায়াহজুমুল জুমউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আবু জেহেলের দিকে রাসূলুল্লাহ ইশারা করছেন, বলি এক মুঠো বালি হাতে নিয়েছেন, ছুঁড়ে দিয়েছেন। কোথায় ছুঁড়লেন? কোথায় ছুঁড়লেন? আবু জেহেলের সৈন্যদের দিকে। রাসূল এদিকে দাঁড়িয়েছে, আবু দিকে দাঁড়িয়েছে। তাফসীরে লিখছে ওই এক মুঠো আমার রাসূলুল্লাহর হাতের ছুঁড়ে দেওয়া বালি ওই 1000 সৈন্যের চোখে চোখে পড়েছে আর কানের মধ্যেও গিয়ে পড়েছে। এটা হয় কি করে? আমার হাবিব এখান থেকে এক মুঠো ধুলো ছুঁড়ে দিলেন, অতটা দূরে অত 1000 সৈন্যের চোখে আর কানে, তাফসীরে জালালাইনের মধ্যে লিখছে কানের মধ্যে পৌঁছে গেছে। আল্লাহ পাক পরে কোরআনের আয়াত পেশ করলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আয় আমার হাবিব, বদরের জমিনে সেজদায় পড়ে আপনি আমার কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, তাই আমি আল্লাহ প্রথম সাহায্য করেছিলাম। আপনি যে বালিটা ছুঁড়েছিলেন এটা আপনি ছুঁড়ে ওদের চোখে পৌঁছাতে পারেননি, ওয়ালাকিন্নাল্লাহা রামা, বরং আমি আল্লাহ ছুঁড়ে পৌঁছে দিয়েছিলাম। আল্লাহ সাহায্য 1 নম্বর, এটা আমার আল্লাহ 1 নম্বর সাহায্য করেছে। আচ্ছা এই দিক থেকে কি যাচ্ছে কোথায় বুঝতে পারে? এরা কারা? মেলা ঘুরছে এই দিক দিয়ে, বন্ধ করে দাও না, খোদার রহমতের রাস্তা। এড়ে জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব দিল লাগিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা যাহিরা ইল্লাল্লাহ, লা বাতিনা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি, দ্বিতীয় সাহায্য আল্লাহ আসমান থেকে কি করেছিল জানেন? আমার হাবিবকে জয় দেবার জন্যে 5000 ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। 5000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে নামিয়েছিলেন আমার রসুলকে সাহায্য করার জন্যে। পাগড়িওয়ালা, ঘোড়সওয়ার, হাতে তলওয়ার, 5000। 3 নম্বর সাহায্য করেছিলেন আল্লাহ আসমান থেকে ওই দিন। আমার হাবিবের ওখানে কামিয়াবি হওয়া খুব কঠিন ছিল। আবু জেহেল যে শক্তি নিয়ে ওখানে সেদিন দাঁড়িয়েছিল, আমার হাবিবের অস্ত্র শস্ত্র ছিল না, ঘোড়াও ছিল না, গুটিগত ভাঙা টুটা। 3 নম্বর সাহায্য করেছিলেন আমার হাবিব যে দিকটা দাঁড়িয়েছেন, বালি, পা ডিসব্যালেন্স হচ্ছে, ঘোড়া দাঁড়াতে পারছে না, সাহাবিরা দাঁড়াতে পারছেন না, পায়ে ব্যালেন্স পাচ্ছে না। আর আবু জেহেল যে দিকটা দাঁড়িয়েছে, এঁটেল মাটি, পায়ের তলায় টিপ পাচ্ছে। এই কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক এত পানি দিলেন ওই দিন, কোরআন পাকের আয়াত নাযিল হয়েছে, এত অবিশ্রান্ত বৃষ্টি আল্লাহ দিয়েছিলেন 17ই রমজান বদরের জমিনে। সেই পানিতে আমার রসুলের পায়ের তলার বালিগুলোকে আল্লাহ পাক মজবুত এবং টাইট করে দিয়েছিলেন। একবার বলুন, বালিতে পানি ব্যাপক দিলে কি হয়? টাইট হয়ে যায়। আর এঁটেল মাটিতে পানি পড়লে এবার ওর দিকটা, তাহলে আবু জেহেলের পায়ের তলা স্লিপার হলো, আর আমার হাবিবের পায়ের তলা মজবুত হলো। পানির দরকার ছিল, পিপাসার দরকার ছিল, রান্নার দরকার ছিল, গোসলের দরকার ছিল, সব আল্লাহ পাক ওই পানি দিয়ে আমার হাবিবকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। যুদ্ধ শেষ হলো, আর ওদিকটা বলবো না। যুদ্ধ শেষ হলো, কেমন করে যুদ্ধ হলো ওটা আর বলছি না। এই যুদ্ধে আল্লাহ আমার হাবিবকে কামিয়াব করলেন, তাও 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। 14 জন সাহাবী। কজন বাবা? কজন? 14 জন। আনসার আর মুহাজিরের মিলিয়ে 14 জন সাহাবী ওই দিন শহীদ হয়ে গেল। আর আবু জেহেলের দল বলেরা প্রায় 70 জন মারা গেল। আবু জেহেলও মারা গেল। যে আবু জেহেল বলেছিল আজকে নাচ হবে, শরাব হবে, আজকে ইসলাম মিটবে, আবু জেহেল নিজেই মারা গেল ওই দিন। দুটো বাচ্চা ছেলে গিয়ে মেরেছে আবু জেহেলকে। 2 ভাই, মুঈজ আর মুআইয়েজ, এই 2 ভাই মিলে গিয়ে মেরেছে আবু জেহেলকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দ্বীনকে কিভাবে জিন্দা করেছেন। ওই দিন যদি ইসলাম ক্ষয়ক্ষতি হয়ে যেত, তাহলে জীবনের মতো ইসলামের ক্ষতি হয়ে যেত। আল্লাহ তার হাবিবকে এইভাবে সাহায্য পাঠিয়ে দ্বীন জিন্দা করলেন, কোরআন জিন্দা করলেন, ইসলাম জিন্দা করে সারা পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় পৌঁছে দিলেন। আর আজকে সেই দিন ইসলাম আমাদের ঘরে এলো, আমরা দিনের ঘরে এসে দিন জবাই করছি। সেই দিনকে আমরা জবাই করছি। যে ছেলেটা নামাজ পড়লো না, সে তো দিনকে জবাই করলো। আর যে ছেলেটা নামাজ পড়লো, আল্লাহু আকবার, আল্লাহর জমিন আল্লাহ দিনকে কায়েম করলো, দিনকে মজবুত করলো। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে গেলেন। জীবনে একবার হজ করেছিলেন। এই হজ্জাতুল বেদাতে গিয়ে হুজুর আমার
কাসওয়া উটের উপরে বসলেন। যে উটটা আমার রাসূলুল্লাহ নিজস্ব উট ছিল, এই উটের লাগাম ধরেছে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি, যিনি রাসূলুল্লাহর শেষ জীবনের সাহাবী। উনি উটের লাগাম ধরে আছেন, আল্লাহ নবী উটের উপরে বসে আছেন। প্রায় 1.5 লাখের কিছু কম বেশি সাহাবী আরফার ময়দানে হাজির হয়েছে। আল্লাহ নবী ওই জারির বিন আব্দুল্লাহ আল বাজালি ওই সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া জারিরো ইস্তানসাতিন নাস, বাবা জারির, আরফার ময়দানের মানুষগুলোকে একবার চুপ করতে বলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু জরুরি কথা বলে যেতে চাই। বদরের যুদ্ধ হয়েছে 2 হিজরি, আর রাসূলুল্লাহ হজে গেছেন 10 হিজরি। প্রায় 1.5 লাখের উপর সাহাবী ওখানে হাজির হয়ে গেছেন। জীবনের শেষ হজ, রাসূলুল্লাহ জীবনে যাবেন না, হজ আর হবে না। একবারই হজ করেছিলেন, উমরা কয়েকবার করেছেন। শুনছেন, উমরা কয়েকবার করেছেন। হযরতে জারির একটা আওয়াজ দিয়েছিলেন, গোটা আরফার ময়দান স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী উটের উপরে বসে ওয়াজ করছেন, গোটা আরফার ময়দান আমার রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছেন। আমার নবী বলেন, সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর নামাজ কায়েম করো। আজ যদি রাসূল আমাদের মাঝে থাকতেন, হুজুর আমাদেরকে এই কথাই বলতেন, বাবা আল্লাহর নামাজ আদায় করো। আপনি নবীকে মহাব্বত করেন, নবীকে ভালোবাসেন, অন্তরে রাসূলুল্লাহর মহাব্বত আছে, ঠোঁট দিয়েও আপনি বলেন নবী 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 করেন, নারায়ে রিসালা বলেন, কিন্তু দুনিয়ার মানুষ মহাব্বতটা রাসূলুল্লাহর আছে, কিন্তু ইত্তেবার অনুসরণটা ইহুদি নাসারাদের আছে। মোহাব্বত যদি রাসূলুল্লাহর হয়, ইতাআত আর পাইরাবি আর অনুসরণটা রাসূলুল্লাহরই হবে। কিন্তু আফসোস, আজকে দুনিয়ার সমাজের মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তুমি মোহাব্বতটা নবীকে করলে, ঈমান নবীর উপরে আনলে, কিন্তু অনুসরণটা তুমি জাহান্নামীদের করলে। তাহলে মোহাব্বত জান্নাতীকে করলে, অনুসরণটা জাহান্নামীকে করলে। আল্লাহর হাবিব বললেন, বাবারা নামাজ কায়েম করো, রমজানের রোজাটা দেখো, পয়সাওয়ালা মালদার হজ জাকাত কোরবানি আদায় করো, বাপের হক, মায়ের হক, স্বামীর হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, এতিমের হক, এদের হক আদায় করো। ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, খবরদার খবরদার খবরদার, মদ খাবে না, সুদ খাবে না, চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি করবে না, মেরে কেড়ে নেবে না, কাউকে আঘাত দেবে না দেবে না। হুজুর বলতে বলতে মাঝে মাঝে বলছিলেন, আলবিদা আলবিদা আলবিদা, বিদায় বিদায় বিদায়। সাহাবীরা, আর হয়তো দেখা হবে না, আর হয়তো তোমাদের সঙ্গে আমার বলার হবে না, আর হয়তো তোমাদের শোনা হবে না। তাই যে কটা কথা বলে যাচ্ছি ভালো করে শুনে রাখো। যারা ময়দানে আসতে পারেনি তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। সেই পৌঁছানো চলছে, আর কিয়ামত পর্যন্ত চলবে। দয়ার নবী আরো ওয়াজ করছেন, ও আমার সাহাবীরা, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে না। ও আমার সাহাবীরা, দাড়ি পাল্লার ওজনের মালটা বারাবার দেবে, খরিদ্দারকে ধোঁকা দেবে না, মিথ্যা বলবে না, গিবুত গিল্লা পরচর্চা পরনিন্দা চুগলখুনি করবে না। বাবারা খবরদার, স্ত্রীর সম্মান করবে, স্ত্রীর হক আদায় করবে। ও মহিলারা, স্বামীর হক আদায় করবে, স্বামীর সম্মান দেবে। রাসূলুল্লাহ ওয়াজ করছেন আরো অনেক। ইসলামের মূল ফান্ডামেন্টাল বিষয়টা আল্লাহ নবী ওই দিন তুলে ধরেছিলেন। জানতেন হুজুরের ইশারা হয়ে গেছিল রাসূল দুনিয়া থেকে চলে যাবেন এবার, আর এত মানুষ আর জীবনে পাবেন না। এই জন্য এটাকে হজ্জাতুল বিদা বলা হয়েছে, বিদায়ী হজ।
আল্লাহ নবী এইভাবে বলতে 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 রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়া মাসাবিরা তারাকতু ফীকুম আস-সাকালাইন ওয়া ফি রিওয়ায়াতিন তারাকতু ফীকুম আমরাইন লান তাদাল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া ইতরাতি ওয়া ফি রিওয়ায়াতিন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি। হুজুর বলছেন, বাবা তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর রসুলের হাদিস। অন্য ৭৬ হাদিস চেন, আল্লাহর কোরআন আর আমার আহলে বায়াত, আমার পরিবার বর্গ রেখে গেলাম। এই দুটোকে যারা মজবুত করে ধরবে, আমার পরে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। এই যে হুজুর বলে গেলেন, এখন এই যে কোরআন আর হাদিস যদি বলি, এই দুটোকে ধরেছি তো, ধরা হয়েছে। হুজুর আমানত দিয়ে গেছেন, এই দুটো আমি আমানত রেখে গেলাম, খেয়ানত করো না। এই ধরা মানে কি আপনি পয়সা দিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে এসে ঘরে তুলে রেখে দিয়েছেন গ্লাব দিয়ে কাঁচের বাক্সে, ওইটা ধরা নাকি? ওই আমানত? আরে ভাই, ওই আমানত আমেরিকার ঘরে, রাশিয়ার ঘরে, চীন জাপানের ঘরে, ইহুদি নাসারা খ্রিস্টানদের ঘরে কোরআন আছে। যে দেখুন, সারা পৃথিবীর যত জাত প্রত্যেকের ঘরে কোরআন আছে। বিভিন্ন ভাষায়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোরআন ট্রান্সলেট হয়ে গেছে। সমস্ত জাতের ঘরে কোরআন পড়াশোনা চলছে, রিসার্চ চলছে, গবেষণা চলছে, ব্লুপ্রিন্ট চলছে। তিনটে দল পৃথিবীতে তৈরি হয়ে গেছে কোরআনের উপরে, তিনটে। একটা দল কোরআন নিয়ে গবেষণা করছেন 20 বছর 25 বছর। তারা এই গবেষণা করতে 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 কোরআন যে একটা সত্য নির্ভেজাল কেতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস তাদের মধ্যে এসেছে। তারা কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলেন। এইরকম বহু খ্রিস্টান, ইহুদিরা মুসলমান হচ্ছে, তাদের বাড়ির মেয়েরা পর্যন্ত মুসলমান হচ্ছে খালি কোরআন গবেষণা করে। আর একটা দল বেরিয়েছে, কোরআন পুড়িয়ে দিচ্ছে। পোড়াচ্ছে না, পোড়ায় না, ছিঁড়ে ফেলছে, লাথি মারছে, পেচ্ছাপ করছে, কোরআনের উপরে দুর্নাম বদনাম করছে, ঠাট্টা করছে। আর একটা দল বেরিয়েছে পৃথিবীতে, কোরআনের ভিতরে গিয়ে পড়াশোনা করে কোরআনের ভিতর থেকে এক একটা আয়াত তুলে বার করে নিয়ে এসে ইসলামের বিরুদ্ধে দুর্নাম করছে। তিনটে জাত পৃথিবীতে তৈরি হয়ে গেছে। আর আপনার কোরআন আপনার ঘরে শাবলের মতো পড়ে আছে। শাবল যেমন পড়ে থাকে, আপনি ফেলে রেখে দিয়েছেন, কাপড়ে জড়িয়ে, ধুলো বালি মাকড়সা আর রুই পোকা ধরে গেছে, কোরআন ঘরে পড়ে রয়েছে। কীরকম আপনার অবস্থা? আপনি কেমন ইমানদার, কেমন মুসলমান? আল্লাহর ঘরের কোরআনের বদদুয়ায় আপনি ধ্বংস হয়ে যাবেন। ভালো না লাগে, পড়তে না জানলে মাদ্রাসায় পাঠিয়ে দেন, মসজিদে পাঠিয়ে দেন। তবু হাফেজ সাহেব ছাত্র, ইমাম, মুসল্লি তেলাওয়াত করলে কিছু সওয়াব পাবেন। ঘরে রাখবেন না। আপনি ভাবছেন কোরআন আমার ঘরে আছে, এইটাই আমার ডকুমেন্টস যে আমি একজন ইমানদার মুসলমান, তার প্রমাণ আমার ঘরে কোরআন আছে। আরে বেটা, ওই ক্লিন্টনের ঘরে কোরআন আছে, বুশের ঘরে কোরআন আছে, সারা পৃথিবীর ইহুদি নাস্তিকদের ঘরে কোরআন আছে, আপনার ঘরেও আছে। কি যায় আসে? আবার আপনি কোরআন রেখে দিয়েছেন, বরকত হবে, বরকত, ঘরে বরকত হবে, জিন ভূত বালা দেও পরি আর আসতে পারবে না। আল্লাহর কোরআন মাথা খারাপ পেয়েছেন? কোরআন ওই জন্য এসছে দেও ভূত আটকাবার জন্যে, বালা মুসিবত আটকাবার জন্য কোরআন এসেছে। কোরআনে কি বরকতের জন্য এসছে? ঘরে রেখে দিয়েছেন। কোরআন এসেছে আমল করার জন্যে। কোরআনের ভিতরে যে হুকুমগুলো আছে, এই হুকুমগুলো আপনি অন্তরে জায়গা দিয়ে আমল করবেন, তবে আপনি হিদায়াত পাবেন, তবে আপনি কোরআন আপনার হয়ে কিয়ামতের দিন সুপারিশ করবে। হ্যাঁ, দুটো জিনিসের আমানত। আবার বলে যাচ্ছি, এই আমানতের খেয়ানত করবেন না। নামাজ পড়েননি,
খেয়ানত করছেন। রোজা রাখছেন না, কোরআন হাদিসের খেয়ানত করছেন। মদ সুদ খাচ্ছেন, কোরআন হাদিসের খেয়ানত করছেন। আচ্ছা ভাই সাহেব বলুন তো, যে ভাইটা আমার নামাজ পড়ছে না, আপনারা খালি এসে হয়তো বললেন হুজুর একটু দোয়া করবেন তো, এই আমার ছেলেটা নামাজ ফামাজ পড়ছে না, একটু মদ ফদ খায়, এইসব দিকে বন্ধু বান্ধব নিয়ে একটু বড্ড বিয়াড়া পন্তর হয়ে গেছে, হুজুর একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। আচ্ছা আমি দোয়া না হয় করলাম, একটু না হয় পানি পড়ে দিলাম, না হয় বললেন হুজুর একটা তাবিজ দেন না, দিই দেখি যদি কি, আচ্ছা তাবিজে না হয় একটা কোরআনের আয়াত লিখে না হয় দিলাম। আচ্ছা এর থেকে এটা করলে কেমন হয় বলুন তো? 7টা ছোট ছোট কোরআন শরীফ পাওয়া যায়, কোরআন শরীফ ছোট ছোট তাবিজের মতো, এরম ছোট্ট, জানেন তো, জানেন দেখেছেন এরম ছোট্ট, ওই 7খানা কোরআন শরীফ তার ডান হাতে বাম হাতে গলাতে বুকেতে কোমরেতে আর মাথাতে বেঁধে দিলে কিরকম হয়? নামাজ পড়বে? এ হোঁহা দেয়নি কেন? এতে কর্মস্থানের মতন চুপ করে গেল। আচ্ছা ছাড়, নামাজ পড়বে? পড়বে না? সে কি রে ভাই, 7খানা কোরআন শরীফ পাওয়ারফুল। আপনি আমার কাছে গিয়ে বললেন হয়ে একটু পানি পড়ে দেন, আমি না হয় কোরআন শরীফের কিছু আয়াত পড়ে পানিতে, তার থেকে যদি ওই 7খানা কোরআনকে ফেটে শরবত করে যদি গিলিয়ে দেওয়া হয়, হবে না? তাহলে হবেটা কবে? এখানে 60 বছর ধরে ওয়াজ শুনছেন, হলো না। 60 বছর ধরে ওয়াজ শোনো, বেনামাজি নামাজি হলো না, রোজা রাখলো না, মিথ্যা ছাড়লো না, 7খানা কোরআন শরীফ গায়ে বেঁধে দিচ্ছি তাও বলছেন হবে না। আচ্ছা ফেটে শরবত করে গিলিয়ে দিচ্ছি তাও বলছেন হবে না, তাহলে হবেটা কবে? কেউ যদি বলে কবরে যা আর 6-7খানা কোরআন শরীফ খালি হেঁটো পর্যন্ত, পায়ের দিকটা দরকার নেই, এই হেঁটো পর্যন্ত 7খানা থেকে 10খানা কোরআন শরীফ খালি বিছিয়ে দেবো, ফেরেশতা দেখি মনে হয় ভয় পালাবে, কি বলে? কোরআন এই জন্যে নয়,